আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আজকে উপস্থিত আছেন কে কে? যাই হোক, আমরা শুরু করি। আমরা গত ক্লাসে ছিলাম কোন পর্যন্ত? ইউজার ইন্টারফেস পর্যন্ত, রাইট? এখন হচ্ছে হ্যাঁ, দেখবো বক্স সাইজিং সম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া আছে, আই থিঙ্ক। এখন আমরা হচ্ছে বাকিটা দেখবো। ভাইয়া একটা কথা জানার ছিল আর কি। হ্যাঁ, বলেন। যে ওই যে গত ক্লাসের যে মানে 23 নম্বর যে হোমওয়ার্কটা ছিল, যে ওইটা কি একটা ফাইলে করবো নাকি আলাদা আলাদা ফাইলে করবো আর কি? মানে কম্বাইন করে করবো এটা নাকি? কোন হোমওয়ার্কটা? 23 নম্বরটা ভাইয়া, 23 নম্বর? লাস্ট। হ্যাঁ, সেখানে কি বলা নাই কিভাবে করতে হবে? আমি আসলে আহ, বলা থাকলে আমি বুঝতেছি না, আমি ফোল্ডার ওয়াইজ করতেছি, মানে প্রত্যেকটা আলাদা আলাদা টেক্সট ইফেক্ট আলাদা দেন। হ্যাঁ, এখানে আচ্ছা আচ্ছা, হচ্ছে মিনি ওয়েব পেজ পার্সোনাল। টেক্সট ইফেক্ট হচ্ছে টেক্সট ইফেক্টের জন্য একটা করেন। হ্যাঁ, আলাদা আলাদা করলেই বেটার হয়। আপনি করেন একটা মানে ওয়েব পেজ বানাবেন, সেটার নাম হবে ইন্ডেক্স। ঠিক আছে? মানে হচ্ছে আহ সেখানে ইন্ডেক্স করবেন, যেমন এই যে এখানে যেমন টেবিলের মতো আছে না, ওইখানে হচ্ছে প্রত্যেকটা লিংক দিয়ে দিবেন। ঠিক আছে? আর প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা ওয়েব পেজ বানাবেন। এগুলো করেন তাহলে এটা তো ভালো আইডিয়া হবে। তো ওইভাবেই করুন। ঠিক আছে? ও আচ্ছা ভাইয়া, আচ্ছা, মানে যে কাস্টম ফন্টস, এটা আমাদের তো দেখায় না। দেন লাস্টে হচ্ছে একটা ইন্ডেক্স পয়েন্ট। কোনটা দেখাতে বললেন? এটা কি যে গুগল থেকে যে ফন্ট করা হয় ওইটা বোঝানো হয়েছে, কাস্টম ফন্ট যেটা টেক্সট গুগল ইফেক্টের থেকে মধ্যে। কিভাবে ফন্ট আনতে হয় ওইটা? হ্যাঁ, এটা কি এখানে বোঝাইছে নাকি অন্য কিছু? তো কথা ক্লিয়ারলি বুঝতে পারছি না আমি। এক নম্বরে যে টেক্সট ইফেক্টের মধ্যে কাস্টম ফন্টস আছে, যে এই যে হ্যাঁ, যে You কাস্টম three type of text effects such as text গ্রাডিয়েন্ট টেক্সট, তারপর কাস্টম custom ফন্ট। font, এটা letter। কি গুগল থেকে যে লিঙ্ক করে ওইটা বোঝানো হয়েছে না অন্য কিছু? না না, এখানে হচ্ছে আপনার ইফেক্ট বোঝানো হয়েছে, যেমন টেক্সট শ্যাডো, এটা একটা ইফেক্ট। গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এটা বুঝছি। এটা একটা ইফেক্ট। কাস্টম ফন্ট, এটা হচ্ছে কাস্টম ফন্ট ইউজ করবেন। হ্যাঁ, গুগল থেকে আলাদা আলাদা কাস্টম ফন্ট হচ্ছে ইউজ করার ব্যাপারটা এখানে দেখাতে পারেন। ঠিক আছে? আর লেটার স্পেসিং, লাইন হাইট, এগুলা অ্যাড করে হচ্ছে একটা দেখাবেন। মানে এখানে যে যে চারটা পয়েন্ট আছে, এখানে ইউজ অ্যাটলিস্ট থ্রি টাইপ অফ টেক্সট ইফেক্ট। ঠিক আছে? তো এখানে চারটা হুম, অপশন দেয়া আছে, এবং এখানে বলা হয়েছে যে কোনো অন্তত তিনটা। তিনটা ইউজ করতে হবে। এখন এর মানে এই না যে শুধু আপনি তিনটা ইউজ করলেন, বেশি করতে পারবেন না। আপনি মিনিমাম তিনটা ইউজ করবেন, এবং যত খুশি ইউজ করতে পারবেন, এরকম হচ্ছে বিষয়টা, এবং এটাতে 20 মার্ক দেবেন। ঠিক আছে? কাস্টম ফন্টসটাই বুঝি না হ্যাঁ আসলে। হ্যাঁ, গুগল ফোন। ভাইয়া আমি আসলে আপনার কথাটা বুঝি নাই, ইন্ডেক্সের কথা যে বলছেন ওইটা কিভাবে মানে সম্ভব? লিস্টিং করবেন, আপনার হচ্ছে একটা বইয়ের সূচিপত্র থাকে না, ওরকম সূচিপত্রের মতো। ঠিক আছে? এখানে হচ্ছে লিস্ট থাকবে, বা ওই মেনুর মতো করতে পারেন। প্রত্যেকটা ওয়েব পেজে মেনু এড করে দিলেন। সেখানে হচ্ছে
ক্লিক করলে, সাপোজ টেক্সট ইফেক্টে ক্লিক করলেন, তাহলে টেক্সট ইফেক্ট যেই পেজে করছেন সে পেজে চলে যাবে। ঠিক আছে, লিঙ্কিং করা। ঠিক আছে, মেনুর মতো করতে পারেন। আবার চাইলে হচ্ছে একটা index.html যে ফাইলটা থাকবে ওইটার মধ্যে হচ্ছে আপনি জাস্ট করে দিলেন, যে লিঙ্ক আপ করে দিলেন। ঠিক আছে, একটা লিস্ট দিয়ে সেই লিস্টের প্রত্যেকটার মধ্যে অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করে, যেমন টেক্সট ইফেক্টের জন্য যে ওয়েব পেজে এটার কাজ করেছেন সেটা লিঙ্ক আপ করে দিলেন, এরকম। এটা বুঝাইছে, মানে আলাদা আলাদা আচ্ছা। পেজে কাজ করবেন, কিন্তু হচ্ছে মেনু বা হচ্ছে একটা লিস্ট, লিঙ্কের লিস্ট দিয়ে দিবেন। ঠিক আছে, যাতে আপনার অনেকগুলো ওয়েব পেজেই কাজ করবেন কিন্তু মনে হবে যে একটার মধ্যেই কাজ করছেন। কেন? ওই যে লিঙ্ক আপ করা, ক্লিক করলেই চলে যাবে। যেমন একটা ওয়েবসাইটে ঢুকলে আমাদের কি কোনো ওয়েব পেজ লিখে সার্চ করতে হয়? হয় না, জাস্ট লিঙ্কে ক্লিক করি আরেকটা পেজে চলে যায়, তাই না? ওই সিস্টেমটা করতে বলছি। তো এটার জন্য মেনুই বেটার হবে, মেনু করতে পারেন। ঠিক আছে। আর এটা করার জন্য কি জি ফাইলের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা যে ফোল্ডার ই করবো, না না না, এইচটিএমএল ফাইল একটা তৈরি জিপ করবো, ওগুলা ফোল্ডারেই সবগুলো সব, দিয়ে দিতে হবে? একটা জিপ ফোল্ডারেই সবগুলা ফাইল অ্যাটাচ করে দিবেন। আর মেন থাকবে ইন্ডেক্সটা? না না, আপনার হচ্ছে যেই ফোল্ডারটা, ফোল্ডারের ভিতরে কাজগুলো করবেন সে ফোল্ডারটা জিপ করে দিবেন। এখন কিভাবে জিপ করতে হবে, রিনেমিং করতে হবে, এটা তো আপনারা জানেন। হ্যাঁ। ওইভাবে ওই ফোল্ডারের ভিতরে সবগুলো হচ্ছে ফাইল থাকবে। ঠিক আছে, এখন index.html এটা মেইন ফাইল থাকতে হবে এমন কোনো বিষয় না। আপনারা হচ্ছে টেক্সট ইফেক্ট নামে একটা ফাইল তৈরি করেন, প্রয়োজনে 2D ট্রান্সফর্মের জন্য একটা ফাইল তৈরি করেন, কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা এভাবেই লিঙ্ক তো। আপ করে দেন হচ্ছে মেনুর মাধ্যমে। প্রত্যেকটা পেজে একটা করে মেনু এড করে দেন, সেই মেনুতে হচ্ছে মেনু থাকবে প্রত্যেকটা পেজে সেম। হ্যাঁ, এবং লিঙ্ক গুলোও থাকবে সেম, মানে জাস্ট কপি পেস্ট করে প্রত্যেকটা পেজে দিয়ে দিবেন মেনু। ঠিক আছে, তো এভাবে করলে হবে কি, আপনার জাস্ট সেম লিঙ্ক গুলো প্রত্যেকটা পেজে চলে যাবে। সো আমি যে পেজেই থাকি না কেন, সাপোজ আমি 2D ট্রান্সফর্ম এর কাজগুলো আপনার দেখতেছি, উপরে মেনু আছে, তো উপরের মেনুর যে কোনো একটাতে আমি ক্লিক করলে, আমি সাপোজ টেক্সট ইফেক্টে ক্লিক করলে টেক্সট ইফেক্টে আমি চলে যেতে পারছি। ঠিক আছে, আমাকে প্রত্যেকটা ধরে ধরে ওপেন করা লাগতেছে না। তো এটা বুঝাচ্ছি, এভাবে করেন, যেহেতু মেনুর কাজটা আপনাদের দেখাইছি, সো এটা ইজিলি করতে পারবেন। ঠিক আছে। আহ, আর ভাইয়া এই যে 6 এবং 7 নাম্বারটা একটু বুঝে নিতে একটু বলতে নাকি? কোড কোয়ালিটি এন্ড কমেন্টস, আপনার কোডের রি মানে আপনার কোডটা পড়ে আমি মানে একটা রিডেবিলিটি যেটাকে বলে আর কি, এটা কেমন আছে। তারপরে হচ্ছে প্রত্যেকটা কোথায় কি করতেছেন, এটা হচ্ছে আপনার কোড দেখার চাইতে কমেন্ট দেখে যদি একটা মানে বোঝা যায়, পরবর্তীতে যে কোড করবে বা হচ্ছে কোনো ক্লায়েন্ট কে যখন সেন্ড করবেন ফাইলগুলো, কমেন্ট দেখে যাতে সে বুঝতে পারে যে এখানে এই কাজটা করা হয়েছে। ঠিক আছে, সে কোড বুঝুক বা না বুঝুক, আপনার কমেন্ট দেখে সে আইডিয়া নিতে পারবে এখানে এই কাজটা করা হয়েছে। আর হচ্ছে তাইলে ক্রিয়েটিভিটি এন্ড ভিজুয়াল এপিয়াল, ওই যে যেমন বললাম, আমি বলে দিলাম যে এই 7টা পেজ করবেন, 7টা পেজের হচ্ছে মেনু তৈরি করতে পারেন। এতে হচ্ছে ভিজুয়াল এপিয়াল বৃদ্ধি পেল আমার, দেখতে কি সুবিধা হলো। এটার মানে হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি হলো। ঠিক আছে, আহ, ভালোভাবে প্রেজেন্ট করা, আপনি যে কাজগুলো করলেন এটা দেখতে কতটা ভালো দেখাচ্ছে, এইসব বিষয়গুলো আর কি। ঠিক আছে, আচ্ছা তারপরে আপনি ভাইয়া যে তাইলে কালার ইউজ করতেছেন সেই কালার গুলো কি একটার সাথে আরেকটা ব্যাকআপ লাগতেছে কিনা, নাকি সুন্দর দেখাচ্ছে, মানে দেখতে ভালো লাগতে হবে। দেখতে যদি ভালো না লাগে তাহলে তো একটা ওয়েবসাইট প্রকৃতপক্ষে ভালো একটা ওয়েবসাইট হয়ে উঠতে পারে না। এই জন্য আপনাদেরকে কিন্তু আমি ওই যে কালার প্লেট সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। ঠিক আছে, নতুবা তো যেই কালার খুঁজি সেই কালার আমরা ইউজ করতে পারতাম একটা ওয়েবসাইটে, তাই না? তো সেটা না করে আমরা কিভাবে ব্র্যান্ড কালার ইউজ করতে পারি, কিভাবে কালার প্লেট ইউজ করতে পারি, এসব জিনিস বলবো।
এইসব জিনিস ভালোভাবে অ্যাপ্লাই করা। আম, যা মন চাইলো তাই ইউজ করে ফেললাম, এরকম যেন না হয়, দেখতে যাতে সুন্দর হয়। ঠিক আছে, তারপর বলেন। জি, জি ভাইয়া। তাইলে হচ্ছে আপনি বলতেছেন যে ওগুলাতে কমেন্ট করার জন্য, তাইলে আমি যদি সিঙ্গেল বাই করি, তাহলে আপনার 6 নাম্বার কোনো পেজ লাগবে প্রত্যেকটা না? লাইনে মানে প্রত্যেকটা লাইনে HTML। আপনার কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। মানে আপনি তো কাউকে এখানে কোড শিখাচ্ছেন না, আপনি কোড করতেছেন কাউকে শিখানোর উদ্দেশ্যে না। আপনি জাস্ট টাচ দিবেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে মনে হবে যে এখানে কমেন্ট করা দরকার সেখানে কমেন্ট করবেন। এবং কমেন্টটা অর্থবহ হতে হবে। জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড লাগাই দিলেন কমেন্টে, তাহলে ওইটা তো আর অর্থবহ হলো। তো অর্থবহ কমেন্ট হইতে হবে। এবং হচ্ছে কোথায় কমেন্ট করা প্রয়োজন এটাও বোঝা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যখন আপনার মনে হবে এই জায়গায় আমার হচ্ছে কমেন্ট করা প্রয়োজন, যেমন হচ্ছে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, যে ওয়েবসাইটের একটা সেকশন তৈরি করছেন, সেকশনের একটা ধরেন বিশেষ কাজ আছে। ঠিক আছে, তো এখন আপনার এখানে সাপোজ আমি একটা ওয়েব পেজ ওপেন করি। আচ্ছা, এখন আপনি হচ্ছে এখানে স্টার্ট বাটনে যখন আমি ক্লিক করতেছি, আমার স্টপ ওয়াচটা চালু হচ্ছে। ঠিক আছে, তারপর আমি যখন এখানে ক্লিক করতেছি, এটা ফুল পেজে চলে আসতেছে। আবার যখন আমি এখানে ক্লোজ করতেছি অথবা স্কেপ বাটনে চাপছি, এটা কি আহ ই হয়ে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে যখন ক্লিক করতেছি এটা বড় হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, যে এখানে ক্লিক করলে যে এটা ফুল স্ক্রিন মোডে চলে যাবে, এটা হচ্ছে আমার কোডের মধ্যে কমেন্ট করে লিখে দেওয়া, যে এটা ক্লিক করলে আমরা এখানে যখন ক্লিক করব এটা ফুল স্ক্রিন মোডে চলে যাবে। এবং হচ্ছে আম, এই ব্যাপারগুলো। ঠিক আছে, তারপরে সাপোজ এমন কোনো বিষয়, যেমন হচ্ছে যেখানে ক্লিক করলে একটা মানে আমাদের ওয়েব পেজে দৃশ্যমান কোনো পরিবর্তন ঘটবে, বা হচ্ছে একটা বিষয়কে কন্ট্রোল করা যাবে একটা ভ্যালু চেঞ্জ করে, কমিয়ে বাড়িয়ে। ঠিক আছে, তো এই ভ্যালুটাকে কমিয়ে বাড়িয়ে যে চেঞ্জ করা যাবে, এটা যে একটা কি পয়েন্ট হতে পারে, ওইটা কমেন্ট আমাদের বলে দেয়া যে এই ভ্যালুটা চেঞ্জ করলে এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, কিন্তু সবকিছুর জন্য প্রয়োজন নেই। যেটা হচ্ছে আমি ভিজুয়ালি আমার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, সেসব বিষয়ে আমার কমেন্ট এড করা। হ্যাঁ, তারপর জি ভাই, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই। ওকে। আহ আর আমরা হচ্ছে আজকে আহ কি দেখবো, বক্স সাইজিং দেখবো বলছিলাম না? তো আমরা হচ্ছে ক্লাস 25 এর ফোল্ডারে যাই এবং সেটা ওপেন করি। ভাইয়া, একটা, আমার তো এক্সাম আপনি জানেন না, কয়েকটা ক্লাস একটা সেশনে নেওয়া যায় কিনা, নাকি দুইটা ক্লাস সেশনই থাকবে? হোমওয়ার্ক হয়ে যায় নেওয়া। সেশনে তো আর নেওয়া যাবে পরীক্ষাগুলো? না, কারণ হচ্ছে তাহলে অনেক কম শেষ হবে। আর এমনিতেই আমরা অনেক, জি ভাইয়া, বলুন। হ্যাঁ সেটাই। তো যাই হোক, এখন ক্লাসের অলমোস্ট 16 মিনিট চলে গেছে, সো একটা সেশনে তো আসলে খুব একটা ভাইয়া, আপনাকে কথা শোনা তাড়াহুড়ো ভাইয়া। করে আমি অনেক টপিক আপনাদের টাস্ক দিয়ে চলে যেতে পারি, কিন্তু এটা আসলে কাজের কাজ কিছুই হবে না, কারণ মাথার উপর দিয়ে যাবে। আর ভালোভাবে এটা শেখানো হলো না। ঠিক আছে, সময় নিয়ে একটা জিনিসকে, একটা টপিককে আপনাদের বুঝাতে ভালোভাবে যদি আমি সক্ষম হই, তাহলেই ক্লাস নেওয়ার সার্থকতা। নতুবা আসলে আমি সব দেখাতে পারি, কিন্তু সব দেখিয়ে আসলে লাভ নাই যদি আপনারা সব পুরো ব্যাপারটা ক্যাপচার না করতে পারেন। ঠিক আছে, তো ওইভাবেই ক্লাস নেওয়ার চেষ্টা করি, যাতে হচ্ছে আপনাদের অনেক বেশি প্রেশার না হয়ে যায়। আবার হচ্ছে মোটামুটি আমরা আগাতে পারি, মানে একদম ধীরও যাতে না হয়ে যায়।
এই হচ্ছে বিষয়। ওকে, আমরা বক্স সাইজিং শিখবো এখন। আচ্ছা, ইউনিয়ন করি, তার যেহেতু বানানটা খুব অদ্ভুত লাগছে। ওকে, বক্স সাইজিং এর জন্য আমি একটা বক্স নিয়ে নিই। সেই বক্সের এখানে, আচ্ছা বক্স ওয়ান নাম দিই এটাকে। আমি আরেকটা বক্স নিয়ে নিব, এটার নাম দিব আমরা বক্স টু। ঠিক আছে। তো বক্স ওয়ান এবং বক্স টু কে আমরা প্রথমে এখানে ভিজুয়াল করার চেষ্টা করি। এটা প্রয়োজন নেই। আপনার পরীক্ষা কবে? ভাইয়া কালকে। কালকে? আর এখন বেশি গ্যাপ নাই মানে। জি জি, একদিন দুদিন করে বন্ধ দিয়ে দেন এক্সাম করে নিচ্ছে আর কি। হ্যাঁ, বেশি লেট করতেছে। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আমরা দেখি একটা সেশনে মোটামুটি কভার হলে তাহলে আজকে একটা সেশনই করব। এখন এটা থ্যাংক ইউ। সেশনটা বাড়ানো গেলে ভালো হতো, কিন্তু আমরা ফ্রি ইউজ করতেছি কি বলে, আর জুম ইউজ করতেছি, তো একটু সমস্যা। যেমন 1 ঘন্টা একেবারে যদি একটা সেশনে নিয়ে যেত তাহলে হয়তো দুইটা সেশনের প্রয়োজন হতো না আজকে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে কাজে মনোযোগ দেই। এখন বক্স ওয়ানের উইথ সাপোজ আমরা দিলাম হচ্ছে 300 পিক্সেল, অ্যান্ড হাইট দিব হচ্ছে 200 পিক্সেল। ওকে, ব্যাকগ্রাউন্ড হলো, এবং বক্স এর ক্ষেত্রে এই ব্যাপারগুলো আমি কপি করি, এবং এখানে কালারটা চেঞ্জ করে দেবো। অলিভ দিতে পারি আমরা, অলিভ দিতে পারি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা বক্স। ঠিক আছে, দুইটা বক্স কি সেম টু সেম। এখন আমরা বক্স টুতে কিছু প্যাডিং এড করতে পারছি। প্যাডিং কি দিব এখানে? প্যাডিং হচ্ছে চারপাশে সাপোজ 50 পিক্সেল করে অ্যাড করে দিই। এখন দেখেন, আমার এটাও 300 পিক্সেল, এটাও 300 পিক্সেল। ঠিক আছে, বক্স ওয়ানও 300 পিক্সেল, বক্স টুও কি 300 পিক্সেল। কিন্তু দুইটা কিন্তু ডিফারেন্ট দেখাচ্ছে। একটা বড় বক্স মনে হচ্ছে, একটা কি ছোট বক্স মনে হচ্ছে। কিন্তু এমন তো হবার কথা ছিল না, কারণ আমাদের ওয়েট 300 পিক্সেল করেই আছে। তো আমরা যদি চাই এই অ্যাবনর্মাল সিচুয়েশন গুলো হ্যান্ডেল করতে, যে আমি যেহেতু 300 পিক্সেল দিয়েছি, আহ এনিহাও এটা 300 পিক্সেলই থাকবে। এটা হচ্ছে এরকম হচ্ছে 300 পিক্সেলের বেশি জায়গা দখল করবে না। এখন প্যাডিং এরও প্রয়োজন আছে। এই যে দেখেন, বক্স ওয়ানে আমার কন্টেন্টটা কিভাবে লাগোয়া অবস্থায় আছে। একটা বক্সে একটা কন্টেন্ট যদি এভাবে থাকে, তাহলে এটা দেখতে কখনোই সুন্দর লাগে না। তখন আপনাকে অবশ্যই এখানে প্যাডিং এড করতে হবে, বর্ডার এড করতে হবে। আমি দুইটাতেই বর্ডার এড করে দিই। বর্ডার 5 পিক্সেল, সলিড কি দিবেন, এমনই দিই। ওকে,
তো এখানে মার্জিন বটম দিয়ে দেই হচ্ছে 50 পিক্সেল, জাস্ট হচ্ছে মার্জিনটা এখানে আমার শুধুই অ্যাড করলাম। কেন অ্যাড করলাম? এখানে জাস্ট হচ্ছে এই দূরত্বটা বুঝতে, হ্যাঁ, খারাপ দেখাচ্ছিল, একটা সুন্দর যাতে দেখায় ওই জন্য। যাই হোক, এখানে কি হয়েছে, এখানে ঘটনাটা কি ঘটেছে, ও 300 পিক্সেলের চেয়ে বেশি জায়গা দখল করেছে, ও 300 পিক্সেলের চাইতে বেশি জায়গা দখল করেছে। ও হচ্ছে একটা বর্ডারের জন্য, যে এই সাইড অফ 5 পিক্সেল, এই সাইড অফ 5 পিক্সেল, মানে হচ্ছে 10 পিক্সেল জায়গা বেশি দখল করেছে। দ্যাট মিনস ওর হচ্ছে উইথ 310 পিক্সেলে পরিণত হয়েছে। আর ওর কত, ওর দুই সাইডে 50 করে আছে, আর 5 পিক্সেল করে আছে বর্ডার। দ্যাট মিনস 50 আর 10, আর 50 50 100, আর হচ্ছে এখানে 10, 110। দ্যাট মিনস এটা 410 পিক্সেল কি উইথ হয়ে যাচ্ছে। এই অ্যাবনর্মাল সিচুয়েশন গুলো আমি হ্যান্ডেল করতে চাচ্ছি। আমি চাচ্ছি বক্স 1 এবং 2 দুইটাতেই আহ এটার যে উইথ 300 পিক্সেল দেওয়া আছে, 300 পিক্সেল জায়গায় সে দখল করে। তখন আমাকে বর্ডার বক্স ইউজ করতে হবে, ঠিক আছে? সিচুয়েশন বুঝতে হবে। বর্ডার বক্স ইউজ করলে যে এই ঘটনা ঘটে, এটা তো আমরা হয়তো মনে রাখতে পারবো, কিন্তু আমাদের সিচুয়েশন অনুযায়ী এটা মাথায় আসতে হবে যে আমি যদি বক্স সাইজিং ইউজ করি, তাহলে হচ্ছে আমি এই সিচুয়েশন গুলো থেকে বের হয়ে যেতে পারবো, ঠিক আছে? এখানে বর্ডার বক্স আমি ইউজ করার পরেই এখানে দেখতে পাচ্ছি এটা এটা আমি হাইড করে দিই, দেখছেন? একটু বড় হয়ে গেল। আমি যখনই কমেন্টটা চুকিয়ে ওটা হচ্ছে এরকম করে দিব, ও 300 পিক্সেল জায়গায় দখল করলো এখন। সেম ভাবে আমি এখানেও যখন বর্ডার বক্স সাইজিং ইউজ করব, বর্ডার বক্স, তখন আমাকে কি কি হয়ে গেল, একদম দুইটা সেম টু সেম হয়ে গেল। যেহেতু দুইটার সাইজ এক, তো হচ্ছে আমাদের অবশ্যই আহ দুইটা একই রকম থাকা উচিত, তাই না? দুইটার সাইজে কিন্তু 300 পিক্সেল করে। তো এভাবে আমরা বক্স সাইজিং ইউজ করে এই কাজগুলো করতে পারি। তো বক্স সাইজিং এর জন্য আমাকে তাহলে কি লাগতেছে, এই যে উইডথ এবং হাইট সেম, যেখানে হচ্ছে আমরা বক্স সাইজিং ইউজ করতেছি সেটার মধ্যে ডিক্লারেশন করা থাকাটা জরুরি। তাহলে হচ্ছে সুন্দরভাবে বক্স সাইজিং কাজ করবে, ঠিক আছে? নতুবা কাজ করবে না। বক্স সাইজিং কিন্তু মার্জিনের জন্য কাজ করে না। কেন মার্জিনের জন্য কাজ করে না? কারণ মার্জিনটা থাকে বাহিরে, এই যে আমাদের যে এরিয়া, এই এরিয়ার বাহিরে মার্জিন আছে, ঠিক আছে? সুতরাং মার্জিনের উপর বক্স সাইজিং কাজ করবে না। কাজ করবে হচ্ছে যে জায়গাটা আমার মূল জায়গার মধ্যে, আমার যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে যদি জায়গা দখল করে, সেই জায়গাটা এখানে দেখেন প্যাডিং 50 পিক্সেল করে ঠিকই আছে, কিন্তু প্যাডিং 50 পিক্সেল করে থাকার পরেও আমার হচ্ছে, মানে ও প্যাডিংও ইউজ করেছে, কিন্তু আমার হচ্ছে এই যে কন্টেন্ট, যে 300 পিক্সেল থাকার কথা, যে উইথটা, সেটা 300 পিক্সেল রেখে আপনার হচ্ছে প্যাডিংটা এটার ভিতরেই দিয়ে দিয়েছে। আর আগে কি হয়েছিল, এই কন্টেন্টের পুরো জায়গাটা 300 পিক্সেল রেখে বাইরের সাইডে আরো 50 পিক্সেল করে প্যাডিং নিয়ে নিচ্ছিল। কিন্তু বক্স সাইজিং ইউজ করার কারণে আপনার হচ্ছে প্যাডিং নিয়েছে, বর্ডার নিয়েছে, ওরা যে জায়গাটা দখল করেছে সেই জায়গার পরে যে জায়গাটা বাকি থাকবে, সেই জায়গাটা হচ্ছে কন্টেন্টের জন্য রেখেছে। মানে আমি যদি বর্ডার বক্স ইউজ না করি, তাহলে কি হবে? ওকে, এই যে যে কন্টেন্টের যে জায়গা, এটা সাপোজ 50 পিক্সেল করে নেওয়ার পরে এতটুকু আছে, এটা তো আর 300 পিক্সেল হবে না, তাই না? এটা হচ্ছে নট 300 পিক্সেল, ঠিক আছে? এটা দ্বারা আমরা নট বুঝে থাকি প্রোগ্রামিং এর ভাষায়, ঠিক আছে? এটা একটু মনে রাখতে পারি আমরা চাইলে। ওকে, কিন্তু আমরা যদি এই বক্স সাইজিং ইউজ না করতাম, তাহলে এই যে যে কন্টেন্ট << 300 পিক্সেল যেটা আছে, এটা আগে 300 পিক্সেল নিজের জায়গাটা দখল করতো, তারপরে এর বাইরে 50 পিক্সেল করে হচ্ছে আলাদা করে স্পেস নিত, এগুলো।
এই হচ্ছে বিষয়। এটা এখন 300 পিক্সেল আছে, ঠিক আছে। বর্ডার বক্স ইউজ করলে আমার এই পুরো জায়গাটা 300 পিক্সেল যে কন্টেন্টের জন্য নিচ্ছিল, সেটা জাস্ট কন্টেন্টের জন্য এখন নিচ্ছে না। এই হচ্ছে পার্থক্য। ওকে, কন্টেন্ট বক্স এখানে আসলে শেখার মতো আর তেমন কিছু নেই। আমরা এখন জানবো মিডিয়া কোয়েরি সম্পর্কে। বক্স সাইজিং সম্পর্কে জানলাম, এখন আমরা মিডিয়া কোয়েরি সম্পর্কে জানি। এই ফাইলের মধ্যেই আমরা দেখিয়ে ফেলি, সমস্যা নাই। আমাদের এই হালের ট্রেন্ড হচ্ছে মোবাইলের জন্য আগে ডিজাইন করা, যেহেতু আমাদের ইউজার ম্যাক্সিমাম থেকে মোবাইল ইউজার, ঠিক আছে। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, আপনাকে 100% ধরে নিতে হবে আপনার ওয়েবসাইটের ভিজিটর ম্যাক্সিমাম হবে মোবাইলের ভিজিটর। মোবাইল থেকে সে আপনার ওয়েবসাইট ভিজিট করবে। সো আমাদের এই হালের ট্রেন্ডটা তাহলে ফলো করা উচিত, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, আমাদের মোবাইলের ডিজাইন সবার আগে বেশি কি ফ্লেক্সিবল হতে হবে, সুন্দর হতে হবে, সবকিছু মানে মোবাইল ফার্স্ট, মোবাইল ডিজাইন ফার্স্ট হতে হবে। তো এমন করতে হলে আমার মিডিয়া কোয়েরি কয়েকটা আছে। আমি এখানে আসি, এখানে মিডিয়া কোয়েরিতে যদি যাই, আহ, এখানে দেখতে পাচ্ছি আহ, এই যে মিডিয়া কোয়েরি অল, প্রিন্ট এন্ড স্ক্রিন, তিনটা টাইপ রয়েছে মিডিয়া। সিএসএস মিডিয়ার টাইপ হচ্ছে তিনটা। এখন আমরা প্রিন্ট অল এগুলো নিয়ে দেখবো না এখন, ঠিক আছে। এগুলোর খুব একটা প্রয়োজন হবে না, তাই আমি এটা স্কিপ করব। আপনারা যখন আপনাদের কোনো প্রজেক্টের প্রয়োজন হবে, তখন একটু ভিডিও সার্চ করে দেখে নেবেন। এরকম যদি হিসাব করতে যাই, তাহলে আমাদের শেখার মতো বিষয়ের আসলে কোনো শেষ নেই। যেমন এসডিজি, আপনাদের একটা টাস্ক দেওয়া হয়েছে, মানে অল্প কিছু শেখানো হয়েছে, কিন্তু এসবিজি নিয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, আপনাকে দেখা যাবে এখানে এত বড় বা এত বেশি কিছু জানার প্রয়োজন হবে, বা এত বেশি কিছু এখানে আছে শেখার মতো, যে আপনি অনেক কয়েক মাস শুধু এসবিজি শেখার পেছনেই সময় চাইলে ব্যয় করে দিতে পারেন, ঠিক আছে। তো এরকম অনেক কিছু আছে যেখানে হচ্ছে আপনারা আরো অনেক ডিটেলসে শেখার প্রয়োজন হতে পারে। আমি জাস্ট আপনাদের শুরুটা করে দিচ্ছি। শুরুটা কখনোই ম্যাসিভ হয় না, শুরুটা ছোট থেকেই করতে হয়। এজন্য হচ্ছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেখাচ্ছি, এবং আমি অলমোস্ট অনেক বিস্তারিতই আসলে দেখিয়েছি। আম, অনেক কোর্সেই দেখবেন এত বিস্তারিত কখনোই সব দেখানো হয় না বা দেখায় না। কারণ হচ্ছে স্টুডেন্টদের কাছে মনে হয় কঠিন, তখন স্টুডেন্টরা আর কি আগ্রহ হারিয়ে ফেলে। তো এটা মানে কোর্সে না দেখানোটা কোনো দোষ নয়, কারণ আম, আপনাকে এই সেক্টরে নিজে নিজেই শিখতে হবে সবকিছু, ঠিক আছে। আম, মানে একটা কোর্স থেকে আপনি সবকিছু শিখতে পারবেন না, আর এটা আশা করা একদমই বোকামি হবে। আর এই সেক্টরটা অনেক বড়। সো এইখানে মানে কি বলে, সমুদ্র হচ্ছে একবার থেকে আরেক পারে যাওয়াটা যেমন অসাধ্য ব্যাপার, এই ওয়েবসাইটের বা ওয়েব প্রোগ্রামিং এর ক্ষেত্রে, ওয়েব ডেভেলপিং এর জগতেও ব্যাপারটা অনেকটা সেরকমই, ঠিক আছে। আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা শিখে নেবেন, আপনার সব শেখার কোনো প্রয়োজন নেই। ওকে, আমরা স্ক্রিন সম্পর্কে জানবো এখন। স্ক্রিন দিয়ে মূলত কি কি করা যায়? স্ক্রিন দিয়ে মূলত ব্রেক পয়েন্ট তৈরি করা যায়। ব্রেক পয়েন্ট তৈরি করা যায় বলতে, ব্রেক পয়েন্ট তৈরি করা যায় বলতে হচ্ছে আপনার স্ক্রিন সাইজ প্রত্যেকটা তো সমান না। যেমন আমি একটা যদি ট্যাবলেট ইউজ করি বা ট্যাব ইউজ করি, সেই ট্যাবের সাইজ বিভিন্ন ধরনের আছে। যেমন মোবাইলই আমরা এই যে ইউজ করি, সবার মোবাইলের সাইজ কি একরকম? একরকম না, কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা যে যে কম্পিউটারের যে মনিটর আমাদের, এগুলো সবার স্ক্রিন কিন্তু সমান থাকে না। কারোটা বড়, কারোটা ছোট, যে যেমন ইউজ করেন আর কি। তো পৃথিবী জুড়ে সবার স্ক্রিন কিন্তু একটু ভিন্ন ভিন্নতার মধ্যে আছে, সবারটা মিলবে না। এরকম গ্রুপ করা যাবে। তো আমরা এই ব্রেক পয়েন্ট গুলো তৈরি করব, যে স্ক্রিন সাইজ যদি এমন হয় তাহলে আমার ডিজাইনটা এমন দেখাবে। স্ক্রিন সাইজ যদি ছোট হয় তাহলে একরকম দেখাবে, স্ক্রিন সাইজ যদি বড় হয়
তাহলে আরেক রকম দেখাবে, ঠিক আছে? এই ব্রেক পয়েন্ট গুলো তৈরি করাই হচ্ছে মিডিয়া কুইরি স্ক্রিনের কাজ, ঠিক আছে? তো এটার ইটা হচ্ছে আমরা দেখে নেই। তো মোবাইল ডিজাইন করার জন্য যেটা করতে হবে সেটা আমি একটু পরে বলছি। আগে আমরা হচ্ছে এটার মিডিয়া কুয়েরি আমরা কিভাবে ইউজ করব সেটা দেখে আসি। তো এই জন্য আমাকে প্রথমেই এই যে এই চিহ্নটা দিতে হবে, ঠিক আছে? ইমেলে যেই আমরা চিহ্নটা দেই, এটার নাম কি বলেন তো? এট দ্য রেট। রাইট, অ্যাট দ্য রেট। তো অ্যাট দ্য রেট লিখে আমি এখানে লিখবো মিডিয়া, ঠিক আছে? এখন কি মিডিয়া নিয়ে আমি কাজ করতে চাচ্ছি? আমি স্ক্রিন নিয়ে কাজ করতে চাচ্ছি, তাই না? তাই এখানে স্ক্রিন দেবো, দেন এন্ড লিখবো। এন্ড লিখার পরে কি করব? আমরা হচ্ছে ফার্স্ট ব্রেকেট দিব। ফার্স্ট ব্রেকেটের মধ্যে কি থাকবে? আমরা এখানে লিখতে পারি কিছু একটা একটা ভ্যালু থাকবে ওর, ঠিক আছে? যেমন ব্রেক পয়েন্ট তৈরি করতে পারি, আগেই বলেছি স্ক্রিন দিয়ে। তো ব্রেক পয়েন্টটা কত পিক্সেলে হবে, মানে আমার স্ক্রিন সাইজ কত পিক্সেল থাকলে এই ডিজাইনটা সে ফলো করবে, সেটা হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করব। সাপোজ আমরা এখানে ডিক্লেয়ার করলাম মিনিমাম উইথ হচ্ছে 600 পিক্সেল, সাপোজ। এটা এটা ডিক্লেয়ার করে, আচ্ছা, একটা একটা করে দেখাই। দেন হচ্ছে আমি কার্লি ব্রেকেট ইউজ করব, যেটাকে আমরা সেকেন্ড ব্রেকেট নামে চিনি, ঠিক আছে? কার্লি ব্রেকেট ইউজ করলাম। এখন এখানে ইন্টার চাপবো। ইন্টার চাপার পরে এইখানে হচ্ছে আমরা নর্মালি যেভাবে ডিজাইন গুলো করি, এখানেও সেম ভাবে আমরা ডিজাইন গুলো করতে পারবো। সাপোজ আমার মিনিমাম উইথ যদি 600 পিক্সেল হয়, তখন এই যে বক্স ওয়ানের যে ফন্ট সাইজ, এখানে আমি একটা ফন্ট সাইজ ইউজ করি, সাপোজ ফন্ট সাইজ 18 পিক্সেল। এখানে দিয়ে দিচ্ছি আমি ফন্ট সাইজ 48 পিক্সেল, ঠিক আছে? এখন কার উপর ফন্ট সাইজ দিচ্ছি? সিলেক্টর সিলেক্ট করেছি? করি নাই, এখানে হচ্ছে বক্স ওয়ানের উপরে। ওকে, এখন আমাদের মিনিমাম ওয়েট যদি 600 হয়, তখনই হচ্ছে সে 48 পিক্সেল হবে। দ্যাট মিন এইটা কিন্তু 48 পিক্সেল আছে। কিন্তু আমার মিনিমাম ওয়েট যখন 600 হয়ে যাবে, মানে 600 কম হয়ে যাবে, তখন কি হবে এখানে? এটা ছোট হয়ে গেল, যে যে ফন্ট সাইজ, এটা 18 পিক্সেল হয়ে গেল। এখন এটাকে আমি সাপোজ 24 দিই আপনাদের বুঝার সুবিধার্থে। 24। যখন এটা 600 চেয়ে বড় হয়ে যাবে, তখন আবার এটা কি 48 পিক্সেল হয়ে গেল। তার মানে এই যে ব্রেক পয়েন্ট তৈরি করা, যে 600 পিক্সেল হচ্ছে আমার এখানে ব্রেক পয়েন্ট। আমার মিনিমাম উইথ দিয়ে বুঝাই কি? মিনিমাম উইথ দিয়ে বুঝাই হচ্ছে মিনিমাম উইথ যদি 600 হয়, তাহলে হচ্ছে মিনিমাম উইথ এটা 600 হয়, তাহলে এটা কাজ করবে, এখানে যা যা থাকবে আর কি, তাহলে এটা কাজ করবে। এবং মিনিমাম উইথের চাইতে যদি ছোট হয়, মানে 600 চাইতে যদি ছোট হয়, তাহলে কিন্তু এই কোডের ভিতরে যা আছে সেগুলো সে ইগনোর করবে, মানে সেটা রিডই করবে না। তো এই কোডগুলো কাজ করবে না। যখনই এটা 600 পিক্সেল এবং তার চেয়ে বড় স্ক্রিন হয়ে যাবে, তখনই এটা এইভাবে কাজ করবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আম, যে সিনট্যাক্স রয়েছে বা গঠন রয়েছে সেটা সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে মিনিমাম উইথ কখন ইউজ করব, ম্যাক্সিমাম উইথ কখন ইউজ করব, এই ব্যাপারগুলা। আর আমরা যদি মোবাইল ফ্রেন্ডলি ভাবে ইউজ করতে চাই, তখন ভ্যালুগুলো কিভাবে ইউজ করব? যেমন এখানে 600 পিক্সেল ইউজ করলাম, তো আমি আরেকটা দেই, এখানে আরেকটা ব্রেক পয়েন্ট তৈরি করি, যেখানে এখানে 1200 পিক্সেল দিলাম, ঠিক আছে? তো যখন 1200 পিক্সেল হবে, তখন এটা হয়ে যাবে 128 পিক্সেল, ঠিক আছে? তো 1200 পিক্সেল যদি এটার হাই মানে উইথ হয়ে যায়, তখন এইটা 128 পিক্সেল হয়ে যাবে, এই যে টেক্সট। তো আমি এটা ফুল স্ক্রিন করে দেই। এখন দেখেন এটা হচ্ছে 128 পিক্সেল হয়ে গেছে। এত বড় হয়েছে যে এটা এখন আর দেখাই যাচ্ছে না, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, যে আমরা
ব্রেক পয়েন্ট তৈরি করলে ওই ব্রেক পয়েন্ট অনুযায়ী কাজ করছে। এখন আমি যদি এইটাকে কাট করি, কাট করে এটার উপরে দেই, তাহলেও কি কাজ করবে সেম ভাবে? চিন্তার বিষয়। আমরা এটাকে ছোট করি, ছোট করলে কাজ করতেছে। ছোট করলে কোনটা কাজ করতেছে? এটা 24 পিক্সেল হয়ে গেছে, এই যে এটা কাজ করতেছে। মানে হচ্ছে আমি যখন কোনো মিডিয়া কুইরি ইউজ করতেছি না, তখন এটা কাজ করতেছে। এবং যখনই এটা মিনিমাম ওয়েট 1200 হয়ে যাবে, বা এই যে 600 হওয়ার পরে 48 পিক্সেল হয়ে গেল, আমি যখন এটা আরো বড় করব, এটা কি কাজ করতেছে? করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ আমরা যখন মিনিমাম উইথ ইউজ করব, তখন আমাদের একটা ডাইরেকশন ফলো করতে হবে। কি ডাইরেকশন সেটা? সেটা হচ্ছে ছোট থেকে বড়তে যেতে হবে। মানে মিনিমাম উইথ হচ্ছে এটার ভ্যালু কত? ছোট না এটার চাইতে? তো ছোট থেকে বড়তে যেতে হবে। ঠিক আছে, এই যে ছোট থেকে বড়তে গেলাম। মানে আমার যদি ওই যে মোবাইল স্ক্রিনের কথা চিন্তা করেন আপনারা, মোবাইল স্ক্রিন কত থাকে? 500, 400, সর্বোচ্চ 600 পর্যন্ত থাকতে পারে একটা মোবাইল স্ক্রিন। ঠিক আছে, তো একটা মোবাইলের স্ক্রিন যদি আমার 600 পিক্সেল হয়, সর্বোচ্চ আমি ধরে নিচ্ছি, তো 600 পিক্সেল যদি হয়, তখন এগুলো কাজ করুক আমি চাচ্ছি। তো এজন্য আমি কোড করেছি। কোড করার পরে আমি চাচ্ছি এখন 600 থেকে 800-র ভিতরে যেগুলো আছে, বা 600 থেকে 1200, ধরেন 600 থেকে 1200-র মধ্যে যেগুলো আছে, সেগুলোর জন্য হচ্ছে আমি এটা কাজ করুক সেটা চাচ্ছি। তাহলে কি আমাকে প্রথমে 600 বলে দিতে হচ্ছে না যে 600 থেকে 1200, তাই না? বলে দিতে হচ্ছে। কিন্তু আমি যদি প্রথমে ডেস্কটপের জন্য ডিজাইন করি, মানে লার্জ স্ক্রিনের জন্য ডিজাইন করি, তখন কি ঘটনা?